মা, আমি পারবো না মা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই প্রতীক, পারতে তোকে হবে। কিন্তু মা, ওই কিন্তু কথার মাঝে হাজারটা কিন্তু, তবু যদি কারা বলে জানিস, যারা ভীরু কাপুরুষ, কিন্তু আমি তোকে সেভাবে তৈরি করিনি প্রতীক। জানি মা, জানি তুমি তোমার বুকের রক্ত দিয়ে আমাকে তিল তিল করে গড়ে তুলেছ, কিন্তু ওই লেভেল ছাটা ভালো ছেলে নামক জন্য না, কঠিন মাস্তাবের বাটিতে পা দিয়ে জীবন সংগ্রামে লড়াই করবার জন্য। আমিও চাই মা, আর সেই জন্য তো উচ্চ শিক্ষিত হয়ে। না না না, আমি তা চাই না, আমি তা চাই না। কিন্তু মা, এই পৃথিবীর প্রত্যেক মাই তো চায় যে তার ছেলে আশীর্বাদী ভালো ছেলে হয়ে উঠুক, তাই না? কিন্তু প্রতীক, তুই ভালো হয়ে কি ভালো করবি, কার ভালো করবি? কেন, তোমার আমার দেশ ও দশের। প্রতীক, বর্তমান সমাজ দিকে তাকিয়ে দেখ, উচ্চ শিক্ষিত ভালো ছেলের মতো যারা ডাক্তার হয়ে হাসপাতালের ওষুধ বিক্রি করে রুগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, শিক্ষক হয়ে স্কুলে ফাঁকি দিয়ে বাইরে টিউশনি করে অনেক পয়সা রোজগার করছে, আর পুলিশ অপরাধীকে শাস্তি না দিয়ে অনেক টাকা ঘুষ নিয়ে যে খুন করেছে তারই নামে ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলের নমুনা। কিন্তু মা, এই পৃথিবীর প্রত্যেক শিক্ষিত সন্তানরাই বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার ব্যতিক্রম তো আছে। তুমি কি আমাকে তার ব্যতিক্রম ভাবতে পারছো না মা? পারছি বলেই তো আমি তোর উপরে দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। হ্যাঁ, মহান কাজ, আর সেই কাজের দায়িত্ব পালন করতে তোকে প্রয়োজনে আমাকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে, এমনকি মানুষ পর্যন্ত খুন করতে হতে পারে। তাহলে ছোটবেলা থেকে আমাকে সেভাবে মানুষ করলে কেন তুমি পরে ডিগ্রি করে আমাকে লেখাপড়া শিখালে? কেন তুমি আমার ভালোর জন্য তুমি নিজের দু চোখে অশ্রু জড়ালে মা? সেই অশ্রু আমি নিজেই মুছে নেব প্রতীক, আমি নিজেই মুছে নেব। কিন্তু আমার দু চোখে যে প্রতিহিংসার আগুন চলছে, সেই আগুনে বাড়ি সঞ্চয় করতে হবে তোকে। প্রতিহিংসার আগুন? কিন্তু কার উপর, কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? বলবো বাবা, তোকে একদিন সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজই বা নয় কেন মা? বুকের মধ্যে তীব্র প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরব থাকবে? বলো মা, বলো, আজ তোমাকে বলতেই হবে কে সেই নারকীয় শয়তান যার জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে বুক ভাসিয়েছো। মাগো, জানি মা, জানি, আমি সব জানি। নিজের মনকে হাজারো প্রশ্ন করে সেদিন আমি কোনো উত্তর খুঁজে পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে কি এমন ছিল যার জন্য আমার এই স্বর্গাদপি গরিয়সীর দু চোখ ভরা জল। আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না মা, আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না। আমি বলো, সেই শয়তানের নাম হলো রুদ্রপ্রসাদ সেন শর্মা। ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু ও কি, ওখানে ধোঁয়া উঠছে কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে তুমি? এখানে এসো বলছি। স্যারের মতো চেয়েছেন কেন? ছি বিশান, ছি। এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন? বেশি জ্ঞান নেবার চেষ্টা করবেন না। অয়েল ইওর ওন মেশিন। আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দিন। বিশান, পারি বলি বলছি, আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বলুন, আপনার চলার পথটা দেখুন। বিশান, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, আমি কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছা করলে কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড় আমি জানি। তার মানে কি বলতে চাও তুমি? মাইটা জলের মতো সোজা। আমার বাবার দয়া যতদিন আপনার চাকরিটা আছে ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার পায়, কিন্তু চাকরিটা চলে গেলে পথের নিরিকুত্তা আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমার শরীরে যেত, একে আজ আমি উচিত শিক্ষা দিয়ে দেব। উচিত শিক্ষাটা আমাকে নয় রে মাস্টার, তোকে দেব, তোকে।
আমাকে উভয় দেখে কোনো লাভ হবে না বিশাল সেন শর্মা। আমি তোমার বাবার খাস তালুকের প্রজা নই, আর তোমাদের ভাগ চাষেও নই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই 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 তোমার পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নামটা কেটে দিয়ে আমি তোমাকে তাড়িয়ে দিলাম। সিগারেট খেয়েছি বলে, স্কুলের শৃঙ্খলা নষ্ট করেছি বলে, তাহলে স্কুলের ছাদে যে চূর্ণিবোস নামে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে না মাস্টার? চূর্ণিবোস? তার মানে বেশ কিছু ছেলের সঙ্গে সে ইন্টু ভিন্টু করেছিল, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে তাদের কি হবে রে সালা আদর্শের দোতলারি মাস্টার? শয়তান, তুমি তাহলে অপকর্মের নায়ক। আমি তোমাকে ছাড়বো না বিশাল সেন শর্মা। আমি তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে আজকের সমাজের তোমার মতো বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। রঘু, স্কুলের যুগের ঘন্টাটা বাজিয়ে দে। কথা বলতে নেই খোকা বাবু, স্কুলে দেরি হচ্ছে, দুধটা খেয়ে না। হোক দেরি, তবু আমি খাবো না। মা আমাকে বকলো কেন? মা কি কাউকে এমনি এমনি বকে? তুমি দুষ্টুমি করেছিলে তাই। ও, তুমিও মায়ের দলে? তাহলে তোমার সঙ্গে আমি স্কুলেও যাবো না। তুমি আমাকে ভুল বুঝছো খোকা বাবু, আমি কি কখনো মায়ের দলে হতে পারি? তাহলে? তোমাকে আমি গল্প বলি, তোমার সঙ্গে খেলা করি, তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে যাই। তাহলে মা এলে তুমি তাকে বকে দেবে তো? নিশ্চয় বকে দেবো। তোমার মা এখানে এলে এমন বকুনি দেবো না। কি মজা, সত্যি তুমি বকুনি দেবে তো? তবে কি আমি মিছে কথা বলছি? তার আগে দুধটা খেয়ে নাও। দাও। তাড়াতাড়ি দুধটা খেয়ে লক্ষ্মী ছেলের মতো স্কুলে চলে যাও, নাকি স্কুলের চেয়ে অনেক দেরি হয়ে যাবে। ওকে, তাতে তোমার কি? আমার এত বড় সাহস যে তুমি আমার খোকা বাবুকে বোকাবো কি করো? তাই আজকে আমরা দুজনে স্কুলে যাব না। তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে বলো? যেমন খোকা বাবুকে বোকাবো কি করেছো, তেমনি একটু আদর করে দাও, তাহলে আমাদের দুজনে রাগ করে যাবে আর আমরা দুজনেই স্কুলে চলে যাব। ওরে দুষ্ট ছেলে, আমার উপর রাগ করেছো? আমার সোনা মানে আর রাগ করো না কেমন লক্ষ্মী সোনা। এবার মায়ের উপর রাগ কমেছে, এবার যাও লক্ষ্মী ছেলের মতো স্কুলে চলে যাও। মা শোনো বাবু। সোনা বাবা। হ্যাঁ চলো খোকা বাবু, চলো। মানুষটা কাল যে সেই স্কুলে চলে গেল, আর যে এতখানি বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ফিরে এলো না, কিন্তু এইরকম তো কোনোদিনও হয় না। দাদাকে কত চারিদিকে আমি খোঁজ খবর নিতে বলেছি, কিন্তু কোনো খবরই আমি পেলাম না। তাহলে 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 মানুষটা গেল কোথায়? কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইয়েছে বায়ু, নিভাইয়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি বেসেছ ভালো? কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, তবে এবার হয়তো আমাকে হারিয়ে যেতে হবে। ওগো কি বলছো তুমি? আচ্ছা আচ্ছা, তুমি তুমি কাল থেকে কোথায় গিয়েছিলে গো? হাসপাতালে। হাসপাতালে কেন? কার কি হয়েছে বলো না। একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত প্রায়, তাই তার চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। তুমি পাগলের মতো। পাগল এখন আমি হইনি প্রতিমা, পাগল এখন আমি হইনি, তবে হওয়া আমার উচিত ছিল। কাল থেকে এই বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝা আমি বয়ে বেড়াচ্ছি, কাল থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। একে আপনি এখানে? রুদ্র রুদ্র না মামা। নমস্কার মাস্টার মশাই, নমস্কার। আরে এতে এত চমকে উঠার কি আছে? কালটা বেশ ভালো না হলো, আমি কিন্তু আপনার ভালোর জন্যই এসেছি। তার মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা বেশ ভালো করেননি। বলা যায় যে তো কখন কি ঘটে যেতে পারে।
মানে কি বলতে চান আপনি? এমন কিছু নয় মাস্টার মশাই, তেমন কিছু নয়। যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, সে যদি আপনার ওই পা দুটো কেটে হাতে ধরিয়ে দেয়, আপনি পারবেন তো নিজেকে রক্ষা করতে? আমার তো মশাই ক্ষমতায় কুলাবে না। আপনি কি জানেন যে আপনার ছেলে আর বন্ধু বান্ধব মিলে একটি ছাত্রীকে ধর্ষণ করেছে, যার পরিণতিতে মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে? খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা, লাম্পট্য এবং অসংখ্য কুকাজের শাস্তি হিসেবে আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছেন মাস্টার মশাই, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আরে আমিও তো এটা চেয়েছিলাম। কিন্তু মাস্টার মশাই, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে আপনাকে বোধহয় আর বাঁচানো গেল না। রুদ্রপ্রতাপ আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? ও বৌদি, আপনি বলুন না, আমি কি মাস্টার দেখে ভয় দেখিয়েছি? উনি এখন বড়ই ক্লান্ত। আপনার যদি কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এখন আসুন। আমার কথা তো এখন শুরুই হয়নি। বেশ বলুন। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করব না মাস্টার মশাই। মাত্র কথা দুটি। এক, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আর তুই? দুই, এক্ষুনি থানায় গিয়ে আপনি আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবে। আর আমার একটাই, অসম্ভব একটা লম্পট ধর্ষণকারীকে। বাবা, বেশ মিষ্টি কথাতে। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে দেশের ধর্ষণকারীগুলো এই মহৎ দেশের মন্ত্রী হতে পারতেন। রুদ্রপ্রতাপ বাবু, এদেশের গরিব বেকার ধর্ষণকারীর শাস্তি হলো ফাঁসি, কিন্তু আমার মতোই ধনী প্রভাবশালীর ছেলের ক্ষেত্রে ওটা কোনো অপরাধী নয়। তাই তো আমি ঠিক করেছি মশাই, আমার ছেলে বড় হলি না, ওকে আমি ধর্ষণ মন্ত্রী করব। একটা অসহায় গরিব মেয়ের সম্মানের দাম নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। এদিন এতে ৫,০০০ টাকা আছে, আপনি দিয়ে দিবেন, আশা করি ঠকবে না। একটা গরিব মেয়ের সম্মানের দাম মাত্র ৫,০০০ টাকা। আপনি কি মানুষ না, দেবতা, আর সেই জন্যই তো ৫,০০০ টাকা দিচ্ছি। আপনি কি জানেন মাস্টার মশাই, এদেশের অসংখ্য মেয়েকে ৫ টাকার বিনিময়ে সম্মান বিক্রি করতে হয়। সম্মান রত্ন নাম আমার, তাই বলছি মাস্টার মশাই, আপনার সব প্রশ্নের উত্তর আমি কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছি। ও তাহলে আমার উত্তরটা কোথায় না দিয়ে কাজেই দিয়ে দিই। দাদার কথা মতো সব কাজ করবেন কি না, নাহলে ওই শাড়িটা খুলে দিয়ে এই থানটাই পরিয়ে দেবো। শয়তান, আমার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। তুই সতীর নারীর গায়ে হাত দিয়েছি, তুই কি জানিস না সীতার গায়ে হাত দিয়ে রাবণ সবংশ নিধন হয়েছিল, দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরব কুল ধ্বংস হয়েছিল, আর সুন্দর হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। আরে এত জ্ঞান থাকলে তো এই কাঁটা লাগা বৌদির মতো একটা ছুরিকে বিয়ে করে আমি সারা মাস্টার হয়ে যেতাম, গুন্ডা হতাম কেন? যাক, তাহলে বলুন স্যার, এবার আমার কাজ। রত্ত না বাবা,
তাই গায়ে হাত না দিয়ে বৌদির শাড়িটাই কিন্তু খুব সাবধান। আর কিছু কেন খুলবি না মারে বললি বললি শাড়ি ছেড়ে দে বলছি শয়তান। ছোট লোক হয়ে তুই দেশের কি হাল হলো রে? তুই ছোট লোক হয়ে মাস্টার মশাই স্ত্রীকে অসম্মান করছে। বলুন স্যার, এবার আমার কাজ মাস্টারকে এমন কেলানির চোটই মাস্টার যেন সব কোটা নাকে হ্যাঁ বলে আসুন মাস্টার মশাই, আজ আপনাকে এমন শিক্ষা দেব যাতে স্যারের মুখের পর না বলতে না পারে। আসুন আসুন বলছি। তবে তুমি আমার বুকে এসো, যে ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই অহংকারকে চূর্ণ করতে আমি নিজে তোমার স্বামীর সামনে আমি তোমাকে আমার জীবন থাকতে তা কোনোদিনই পূর্ণ হবে না। তাহলে তোমার জীবন যত যাবে আর এই অগ্নি কোথাও বনে বাজবে না সালাম মহাশয়। অকারণে কিনে তো কোনো লাভ হবে না। শোনেন মাস্টার মশাই, আমার শর্ত পূরণ করবেন নাকি নিজের চোখের সামনে এই নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে দেখবেন? ধর্ম কখনো পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। যদি যদি ভালো চাও তাহলে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের সন্তানকে আমাদের কাছে। প্রতীক নিবে প্রতীক, এই নাও তোমাদের প্রতীক। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মারবো না, একদম মারবো না। প্রতিমা, প্রতিমা তুমি যেমন করে পারো প্রতীককে নিয়ে এখান থেকে চলে যাও। প্রতিমা, কাউকে কোথাও পালাতে হবে না, কোথাও পালাতে হবে না। আমি তোমাদের সবাইকে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বলুন মাস্টার মশাই, পারবে না রুদ্রপ্রতাপ, আবার কোথাও করতে পারবে না আমাদের কিনা না, ধর্ম কখনো পাপের সহযাত্রী হবে না। শোনো মাস্টার, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি আগের মতো সম্মানে বাঁচতে পারবে, অন্যথায় তুমি তো মরবে আর তোমার বংশের পথে আর তোমার এই সুন্দরী স্ত্রীকে আমরা সবাই মিলে
তোমরা এ কাজ করো না। আর যদি তোমরা এরকম করো তাহলে তোমাদের আমি শেষ করে দেবো। এই নয় শালা তোর যোগ্য পরিষ্কার না, শান্তি। তুমি পালে পালে পালিয়ে যা, পালিয়ে যা, খুন পালিয়ে যা, পালিয়ে যা সাধুচরণ। যেভাবে পারো আমার খোকন করিয়ে যেখানে খুশি তুমি চলে যাও। বাড়িতে বাড়িতে নররক্ষসের দল এসেছে, পালিয়ে যাও খোকন। ওকে বস, মেয়েটা তো পালিয়ে গেল। মেয়েটা যে পালিয়ে গেল, তাহলে তোরা কি করছে? যাও যোগা যাও, এখান থেকে পারিস ওই বাচ্চা ছোর দুটাকে খতম করে ওর ওই মা মাগিটাকে আমার কাছে নিয়ে আয়। এই যোগাগুন্ডার হাত থেকে যেদিন শিকার রেহাই পাবে সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। তাই আমি যেখান থেকে পারি খুঁজে বাজ করে ওদের আমি খতম করবই করব। ওকে বস, এই শালা মনে হয় এসে গেছে। এসে গেছে? শান্তি হয়ে রক্ষী। মাস্টার খুন বলে কোথা, ওই ধারায় গিয়ে কেসটা ভালোভাবে সাজাতে হবে। বডিটা ধর, এই বডিটা ওই ঘরেতে ফেলে দিয়ে আসে, যাতে শিয়াল এসে করে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। আর শোন, এদিকে এদিকে তোর কাজের পুরস্কার স্বরূপ না আর ওই মাস্টারের সুন্দর স্ত্রী মাংস আমি তোকে দেব। থামলে কেন মা, থামলে কেন? বলো মা বলো। তারপর তোকে কোলে নিয়ে আমি ছুটতে ছুটতে চলন্ত বাসে গিয়ে উঠি। আর বাসটা দ্রুত বেগে চলতে শুরু করলো, কিন্তু বাসের ভাড়া দিতে না পারায় আমাকে এই চন্দন নামিয়ে দিল। এখানে পরিচয় হলো এক মহান ব্যক্তির সঙ্গে, যাকে তুমি দাদু বলে জানতিস। তিনি তো আমাদের আশ্রয় দিয়েছিলেন। মাগো মাগো, তাহলে আমাদের বাবা দাদা আর সাধুদা কোথায়? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। পাছে সেখানে গেলে আমাকে ওরা চিনে ফেলে, সেই জন্য আমি যাইনি। কিন্তু তো দাদু সেখানে গিয়ে তাদের তন্ড করে খুঁজে বেরিয়েছে, কিন্তু কারো কোনো সন্ধান পাইনি রে বাবা। তাহলে আমাদের বাবা? আমি জানি না, আমি জানি না। তারা বেঁচে আছেন না মরে গেছে আমি কিচ্ছু জানি না রে বাবা।
আমি কিচ্ছু জানি না। কিন্তু 12 বছর অপেক্ষা করে যখন তাদের কোনো সন্ধান আমি পেলাম না, তখন নিয়ম অনুসারে এই বদ্ধবের বেশ আমাকে পালন করতে বাধ্য হলাম রে বাবা। চোখের জল মোছো। এতদিন শয়নে স্বপনে নিশি জাগরণে তুমি নীরবে চোখের জল ফেলে গেছো। আমি কোনো কারণ খুঁজে না পেয়ে আমি শুধু দূর থেকে তা দেখেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি তোমার চোখের জলের পেছনে এমনই এক ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে। তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করে তোমার কথার অবাধ্য হয়ে যে অপরাধ আমি করেছি মাগো, তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার অশ্রয় চিৎকার করে বলতে পারি, তোরা আমার প্রিয়া রেখে গেছিস ঘর বাড়ি। তোদের কথা কি জীবনে মরণে তবু কি ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মার আজ অশ্রুই সম্বল। তোদের বুকের রক্তে মুছে দেব আমার মায়ের চোখের জল, আমার মায়ের চোখের জল। তবে আয় প্রতীক, আমি মা হয়ে আজ তোকে সাজিয়ে দেব রণ সাজে। বাবা দাদার মৃত্যু আরে মায়ের অসম্মানের প্রতিশোধ নিতে জীবনের রণক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আগে আমি তোর কপালে এঁকে দিলাম মায়ের রক্তের নীলা। তোর কপালে এঁকে দিলাম আমার বিজয় তিলক। তোর কপালে এঁকে দিলাম আমার বিজয় তিলক। তোমার সেই মূর্তি থেকে আমি মন্থন করবো আমার চলার পথের পাথেও আজ থেকে তুমি হবে আমার পদ্মকুটিরের মহামায়া। আমি তোমার পদতলে বসে উচ্চারণ করব সেই পবিত্র আবাহন মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া মা তুমি বলো প্রদায়িনী রূপে জাগো, জাগো তুমি জাগো। যতই আমি মায়ের পুজো দিই না কেন, তবু ওই পাশানি মায়ের মন কিছুতেই গলবে না, কিছুতেই না। না হলে আমি জল আনতে না আমার ছল করে এই 5 বার ঘাটে এলাম। মা কি পারতো না একটিবার ওর সঙ্গে আমার দেখা করে দিতে? দূর ছাই, এইবার ও এলে আমি ওকে সোজা বলে দেবো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরি 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 যাও। এই যে মশাই, এই কথাটা আপনি কাকে বলছেন? হ্যাঁ, যাকেই বলি না কেন তাতে আপনার কি? ও বাবা, আবার ভালোই তো টিপস দিতে শিখে গেছে দেখছি। আরে এতে টিপস হবে কেন? তোমার কথাটাই তোমাকে বলে দিলাম যাতে কষ্ট করে বলতে না হয়। ও বাবা, খুব যে দরদ দেখছি। আরে এতে দরদের কি আছে? তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না তখন আমি চলেই যাচ্ছি। চলেই যদি যাবে তাহলে এসেছো কেন? হ্যাঁ, আমার বিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে পাবে কি করে? তোমার চোখ যে অন্ধ, প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশ যে মানুষকে দিব্যদৃষ্টি দান করে। তাহলে এই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে পাপিয়া? এক পাকে ভরা সুন্দর দিঘি। তার মানে আমি
না, একদিকে পাগের মধ্যে তুমি একটা সদ্য ফোটা পদ্ম। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন? তোমার কাছ থেকে গো। ব্যাস শুধু এটাই, আর কিছু নয়? আর কিছু নয় কেন, আরো তো অনেক কিছু শিখেছি, শুনবে? হ্যাঁ। আর শিখেছি তোমার কাছ থেকে ভালোবাসা গো, ভালোবাসা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। হো ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, পাহাড় থেকে পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ে খুশির খবর আসার আগে সবাই জেনে যায়। কি বুঝলে, কি বুঝলে মশাই? ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ে খুশির খবর আসার আগে সবাই জেনে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাপিয়া, তুমি যেরকম সুন্দর সেরকম সুন্দর কণ্ঠের গান। এই ছাড়ো, এক্ষুনি কেউ এসে পড়বে, ছেড়ে দাও বলছি। আরে আসে আসে, আমি ভয় পাই নাকি? তুমি শোনোনি সেই বিখ্যাত হিন্দি ছবিটার নাম প্যার কিয়া তো ডরনা কিয়া? বাংলাটা তো হিন্দি ছবি রমরমা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে এরা হয়তো বাংলা বলতেই ভুলে যাবে। ছোটা তুই? আরে তোরা, আমি তো ভাবলাম হিন্দি ছবি শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে তোরা যা আরম্ভ করেছিস তাতে আমার নয়, তোদের নাটক যে আর কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই বাস্তব। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস, আমি একদিন বাস্তবে বুঝিয়ে দেব আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ। আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4 5 নয়। চলি পাপিয়া, বাই বাই। কিরে মুখ পুরি, এরকম করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আমাকে বলতে হবে কেন? যে আসামি সেই তো বলে দিয়ে চলে গেল। তা হয়তো বলে গেছে রে বোন, তা হয়তো বলে গেছে। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতিগতি বোঝার সাধ্য আমাদের মতো গরিব মানুষের নেই রে বোন, আমাদের মতো গরিব মানুষের নেই। না, তা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের বুক থেকে আমার একমাত্র আদরিনী বোনকে ছিনিয়ে নিয়ে যায়। দাদা? কি রে, তোরা দুই ভাই বোনে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছিস? দাঁড়িয়ে আবার কি করব? আমি জল আনতে যাচ্ছিলাম আর এই ছোট্টার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তাই না? কি বল ছোট্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পথের মাঝে দেখা হয়ে যেতে গল্প জুড়ে দিলাম আর কি। এই মুখ পুরি, তুই এখান থেকে যাবি না? দাদাকে সব বলবো। এই তো যাচ্ছি, মুখ দেখো না, একেবারে যেন ঝোড়ো কাক। ও হ্যাঁ পঙ্কজ, তুই যেন কি বলবি বলছিলি? ও কিছু নয় দাদা, ও কিছু নয়। তুমি তো তোমার ভাই বোনকে চেনো, কখন যে কি বলি তা আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই যে আমার ইহকাল পরকাল সব কিছু। কিন্তু দাদা, তোমাদের কারখানা কি তাহলে? না রে পঙ্কজ, এখন খোলার কোনো লক্ষ্য নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেব না। তোমাদের দাবি নিশ্চয়ই অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? বলবে আর কি, ওরা এখন গায়ে জোর দেখাতে চাইছে। এটা কি বলছে মগের অবিলম্বে কাজে যোগ না দিলে ওরা নাকি কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মুল্লুক নাকি যে ইচ্ছা করলে এই কর্মী ছাঁটাই করতে পারে? মগের মুল্লুক নাকি তার কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? মানবিকতা আছে বলে তোমার দাদা আজও বহল তবিতে চাকরি করছে। আর জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, সেই সঙ্গে জানাতে চাই
তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে? নতুন করে কি আর ডিসিশন জানাবো বড়বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো? ঠিক। তাহলে আমার ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। কেন আপনি এখানে ভয় দেখাশে এসে বুঝি? না 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 না, বুঝিয়ে দিতে এসেছি। শ্রমিক না তাহলে শ্রমিকদের কাছে দায়িত্ব যতখানি, আরে বিপদের পরিমাণটা তার মানে কি বলতে চান আপনি? অনেক অনেক বেশি। ও আমার একমাত্র ছোট বোন বড়বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো অনেক অনেক বেড়ে গেল। মানেটা জলের মতো সোজা, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে কাজে জয়েন করতে পারবো, নইলে বিথায় আমার নাম ভীষণ সেন শর্মা। দাদা, শয়তানটার কথার অর্থ কিছু বুঝলে? একেবারেই যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। ওই শয়তান আমাদের মুখের গ্রাস নিয়ে ছিলিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে নীরবে চোখের জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তোমার মালিকের ছেলে বলে ছেলে কথা কইব না দাদা। অঙ্কুশ, হ্যাঁ দাদা, হ্যাঁ। আর যে চোখে অভাবে অনটনে বেদনার অশ্রু হচ্ছে, সেদিন ওই অশ্রুয়ে আগুন হয়ে লোবার লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, আমার জন্যই তোমাদের জীবনে হয়তো একদিন অশান্তির কালো মেঘ নেমে আসবে দাদা, অশান্তির কালো মেঘ। ওরে বোন, নিয়তির অমোঘ বিধানে যদি কোনোদিন তা নেমে আসে, আমরা বুঝাই বুক পেতে সেই কালো ছায়ার প্রতিবিধান করব। দাদা, তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় লাগতে দেবো না রে বোন, এতটুকু না। দাদা, শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, আমাদের আর্থিক কৌলিন্য ওদের মতো না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ কোনো অংশে আমাদের কম নেই, বরং ওদের চেয়ে অনেক বেশি আছে। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের গর্ব, অহংকার। তারা রইল কপাট, ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু কিষান, ভাজা তোর প্রলয় কিষান, ধ্বংস নিশান হুরুপ পাখির পাখির বেদি। তারা রইল কপাট, ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। স্টেশনের রেলগাড়িটা মায় পাচালে ঘোরে আচ্ছা দাদারা, আচ্ছা দিদিরা, ওনাকে দেখে বলুন তো উনি মেয়ে মানুষ না বেটা? মাই গড, এই কোন জঙ্গলে এলাম রে বাবা? এই শোনো শোনো, তুমি মানুষ নাকি ভালো? আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? তুমি আমাকে ইনসাল্ট করছো। বেশি ক্যাশ দেবেন না, বুঝেছেন? বেশি ক্যাশ দেবেন না। আমার তো দুটো হাত দুটো পা, দেখে বোঝা যাচ্ছে আমি একটা মানুষ, কিন্তু আপনার আমি কি দেখে বুঝবো স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ? বেশি স্ট্রেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন আমি রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে হ্যাঁ, এবার হাঁটা বন্ধ করুন।
নইলে মাটি ঢুকে পড়ে। ও মাই গড, ড্যাডির কথা শুনে বিলেত থেকে এসে এই কি ঝামেলাই পড়লাম রে বাবা। এই আপনি বুঝি আমাদের বিলেতি প্যারালাল? not parallel, I am Miss Pamela, do you understand? Understand. আপনি হলেন মিস ঝামেলা। Don't talk rubbish, what are you? আমি হলাম আপনার বিয়ে। আরে ধুরি ধুরি, আপনার বাবার বিয়ে। আপনাকে গাড়ি করে আনতে এসেছি। Oh my god, I see, ড্যাডির কথা শুনে কি ঝামেলায় পড়লাম রে বাবা। আমাকে রিসিভ করতে তোমার মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে। আগে ইডিয়েট আমি ছিলাম না, এই আপনাকে দেখি আমি হয়ে গেছি। ইয়েস ম্যাডাম, ইয়েস। আপনাকে দেখে ইডিয়েট যে না হবে বেটা ছেলেই নাই। ওকে ওকে ওকে, আমি আমার সুইট ড্যান্স আর দিল পাগল করা গান দিয়ে এখানকার সমস্ত ছেলেকে আমি একবারে ইডিয়েট বানিয়ে দেবো। দুনিয়া মে लोगों को धोखा का खो भी जाता है, ठाकुरी ठाकुर के प्यारों का दिल खो हो जाता है। दुनिया में लोगों को धोखा का खो भी जाता है, ठाकुरी ठाकुर के प्यारों का दिल खो हो जाता है। पीतम प्यारे पुतुल को नन्नों से गोली मारे, पीतम प्यारे बंदों को नन्नों से गोली मारे, जरा रंगा तुझको चिल्लम जला, पल्लू को नीचे छुपा के रखा है, कभी तो हंगामा हो, पल्लू को नीचे छुपा के रखा है, कभी तो हंगामा हो। दुनिया में लोगों को धोखा का खो जाता है, ठाकुरी ठाकुर से यारों का दिल खो हो जाता है। Don't mind, don't mind. No, never. নিজের পায়ে দাঁড়াতে কোনো ইডিয়েটের হেল্পের আমার প্রয়োজন নেই। But you remember, ব্যবসা এই গ্রাম বাংলায় আমার মতো ইডিয়েট নাই, আপনার বল এবং ভরসা। তাই বলে আপনি আমার বিলেতি মেম দিদিকে সামনাসামনি ধাক্কা মারবেন? জানেন আমার মেম সাহেবের শরীরে কত কি আছে, যদি কিছু নষ্ট হয়ে যায় আমি কিন্তু আগে আপনাকে কামড়ে কোনটা লেটস গো টু দ্য কার। আপনি কিন্তু সব দেখে নিন, এই ধাক্কা লেগে কোনো কিছু নষ্ট হলো না। মাই গড, আর আপনাকেও বলি মশাই, ধাক্কাটা পিছন দিক দিয়ে মারতে পারলেন না, ধাক্কাটা একেবারে এত লোকের সামনে আমি মুখ দেখাই কি করে? শুনুন, আমার দিদিমণি যদি কিছু নষ্ট হয়ে যায় আপনি কিন্তু পুষিয়ে দেবেন, ভালো জায়গা থেকে কামড়ে দেবেন। এই যে মিস্টার, পথে ঘাটে রবি সুন্দর রেখে রোমিওর সাথে কতদিন প্র্যাকটিস করছো? ওই ম্যাডাম, কথা বলুন আর যাই করুন, তারা নিজেকে দিয়ে গোটা ধাক্কাটা আমি তোমাকে মেরেছি সে কথা আমি একবারও কিন্তু বলিনি। আমি শুধু বলতে চাই, পথে ঘাটে বাসে টামে যারা আপনার মতো একটা সামান্য ঘটনাকে নিয়ে চিৎকার করতে ভালোবাসে, তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র? সেগুলো হয় বাড়িতে বসে করবেন। এখন যান যান, এখান থেকে যান। যাবো যাবো যাবো, তবে যাবার আগে তোমার মতন গ্রেহাউন্ডকে আমি উচিত শিক্ষা দিয়ে যাবো। ম্যাডাম, তখন তার কামড় সহ্য করবেন না, তাই কখনো হয়। ও মাই গড, আমার হাতে লাগছে, ছাড়ো হাতটা। আপনার এই কচি নরম তুলতুলে হাতটা আমি চিরদিনের জন্য ধরে নিলাম। যান, হ্যাঁ যাবো 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 যাবো, আজকে এই অপমানটা আমি সহজে ভুলে যাব না। আবার আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, সেদিন তোমাকে আমি বুঝিয়ে দেব। আপনি কে? আপনি কি? আপনি কেমন? চামড়া তুলে নিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো। আপনি মেয়ে নয়, বড়
তবেশা নারী রূপে নাগিনী, বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একটা কাল নাগিনী। আপনার বিষাক্ত ছবল দিয়ে আপনি আমাকে নীল করে দিতে চাইছেন, সেই নীলকণ্ঠে। কিন্তু পারবেন না ম্যাডাম। এই সমাজ সংসারের তীব্র কালপুরুষদের সাধন করে আমি সারা এই যুগের নীল আর সেই নীলকণ্ঠে কণ্ঠ নালীটা যদি আমি চেপে ধরতে না পারি, তো আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে, আমি প্রেমী সেন শর্মার নই। আমার মাথার অসহ্য যন্ত্রণা, আমি আপনার পারছি না, দয়া করে চুপ করুন। মাই গড, মানে তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আপনি দয়া করে এখান থেকে যান। মাই গড, আপনি যান না, আপনি যান। আপনি কি যাবেন? তুমি হাতে করে বনে এসেছো বাবা। ছি 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 ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? না না বাবা না, এতে লজ্জা কি আছে? তোমার জুতো জোড়া যা ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে? এই যে এই যে এই যে তোমার পায়ে জুতো নেই, তাহলে? আমি একজন রিক্সাওয়ালা মানুষ, আমার ওসব না হলেও চলবে, কিন্তু কিন্তু তুমি কলেজে পড়ছো বাবা। তবে আর কি, সবার মাথাকে এনেছি আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বাঁধছি। তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা এই বাবা ছাড়া আর কে বেশি বুঝবে বলো? আর যদি হয় রনি তার রচনা বেলায় এটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে করি না সে কথা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। নতুন করে কি বোঝাবে তুমি? চোখের সামনে তো দেখতে পাচ্ছি আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার, ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি আমার রিক্সায় চলে যাও, এই তো। তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা এই তোমার জন্যই আজ ওদের পড়াশোনা গোল্লাই গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ ভালোবাসা না দিতে, তাহলেও যে ওদের পড়াশোনা ভালো হতো না বাবা। কারণ কারণ যে ঈশ্বরের লেখন, মানে সব কথা মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথা জেনে রেখো, আমার কাজে হয়তো একদিন অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আজ যা করছো সেই মহা পাপের না 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 বাবা না। আমার বাবা কোনো অন্যায়, কোনো পাপ করতে পারে না, কোনো পাপ করতে পারে না। পারে, কিন্তু আমি বলছি পারে। বিগত মানুষের জীবনে জোয়ার ভাটায় কখনই যে কি ঘটে তা কেউ বলতে পারে না। রনি, তুই মদ খেয়েছিস? ছি 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 ছি, এই অবস্থায় বাড়িতে ফিরে আসতে তোর লজ্জা করলো না? লজ্জা করবে কেন? এবারে বরণি আমাদের সরকার এখন ঢালো মদের দোকানে লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই তাহলে সরকারের মহৎ উদ্দেশ্যটা যে ব্যর্থ হয়ে যাবে। বাবা, রনি এই বয়সে মদ খেয়ে বাড়ি ফিরেছে, মদলম করছে, এসব দেখো তুমি কিচ্ছু বলবে না? বলেও কোনো লাভ হবে না রে সাদিক, কারণ চোরা নাই শোনে বলবে দেখাইনি। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তোর শেষ কথা। এত বাহানা করার কি আছে? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। সরকারি চাকরি পাওয়া মানেই বুড়ো বাবা মার। রনি, তখন সে সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে করবে, শিক্ষিত আদরের দুলানি বউকে নিয়ে অন্যত্র বাড়ি তৈরি করে ছোট সুখী সংসার করতে রাখি। তার মানে তুই বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, আমি কিছুই বলছি না। বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের এই শিক্ষিত সমাজ, আর বলছে রনি বাবা মায়ের চোখে সেই চোখের জল মুছে দে। আমি তোকে প্রমাণ করে দেব রনি, যে শিক্ষা মানুষকে অশিক্ষা করে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। এককালে ছিল, কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘূর্ণমর্ত করে শিক্ষা আজ রসাতলে না। এই ভারতবর্ষের বুকেও একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমানেও জন্মেছেন অমর্ত্য সেনের মতো মানুষ। ওরে
স্বাধীন, তোদের শিক্ষার লড়াইটা এবার বন্ধ কর। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই। আছে 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 বাবা আছে, কারণ তুমি তো রিক্সাওয়ালা হয়ে জন্মগ্রহণ করনি। স্বাধীন, তুমি ওই রিক্সাকে নেই আমাকে যে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জন্য তোমার হাত থেকে রিক্সাটা কেড়ে নিয়ে আমি রনিতকে বুঝিয়ে দেব শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা সমাজ সংসার তথা সারা দেশে মঙ্গলের চাবি কাঠি। আমি তার হাত থেকে মুক্তি পাই না বাবা, তাই ইচ্ছা থাকলেও আমি আর কখনো ভালো হতে পারবো না বাবা, কখনোই না। রনিত, তোর বুকের ব্যথা আর কেউ না বুঝলেও আমি বুঝি বাবা, আমি বুঝি বাবা, কারণ তোর এই অধঃপতনের জন্য একমাত্র আমি দায়ী। বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এর চেয়ে বেশি কিছু বুঝতে চাস না বাবা, শুধু একটা কথা জেনে রাখ, পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটবে সবই আমার পাপের ফসল, আমার পাপের ফসল। বাবা, কি এমন অন্যায় কাজ করেছে বাবা যার জন্য বাবার এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতায় ঘটার কারণ কি। তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন? আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি, মানে আমি চাকরি পেয়েছি। এই দেখ তোর জয়েনিং লেটার। কনগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার, কনগ্রাচুলেশন। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসাব রাখবো আমি। না যাই, খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি যে আমার পরম পূজনীয় দাদা গ্রামের আর 5 জন পানিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়িটা খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই চাকরিতে শয়তান শাস্তি করা যাবে তো? নিশ্চয়ই যাবি, তবে সবটাই আইনের পথ ধরি। তাহলে তুমি ও চাকরি ছেড়ে দাও। শুনেছি পুলিশ নিজেরাই আইন তৈরি করে, নিজেরা মুখে বেশি আইনি কাজ করে। আর যে করুক, আমি যে করবো না এই বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারবে। কিন্তু তুমি এই কথা বলছো কেন? কোন শয়তান আমাকে শাস্তি করতে হবে? তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? কে খোকা বাবু? আমি? কেন আমি খোকা বাবু হতে যাব কেন? আর তুমি বা আমাকে খোকা বাবু বলে ডাকছোই বা কেন? জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না। সুখে থাকো বাবা, ভালো থেকো। ভাগ্যের নিষ্ঠুর পড়িয়াছে, আমাকে একটু সুখ পেতে দিলে না। তাই তো ভাগ্যের নিষ্ঠুর পড়িয়াছে। আর বৃদ্ধ বয়সে কত ভ্রান্ত পথিকের মতো আমি সেই মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আশার মানুষটার আমি খুঁজে পাবো না। সাধু কাকা আমার মনের মধ্যে কি ঝড় তুলে দিয়ে গেল। আমি কেন সাধু কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো? কেন? এই যে খোকা বাবু বলি, এই বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ খাবে নাকি? দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু চাকরি পেয়ে খুশির জোয়ারে ভাসতে ভাসতে কোন ঘাটে গিয়ে নৌকোটাকে বাঁধলো। মানেটা খুব জলের মতো সোজা। এরা মজা করার ভাষা নয় রচনা।
তোর বুকের ভাষাটা একটু সংযত। অসংযতের কি দেখলি শুনি? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে মজা করে এই ভাষায় কেউ কথা বলে? আরে বাবা, দাদার সঙ্গে কেউ কথা না বললেও তো মনের মানুষের সঙ্গে তো বলি। আমি নিশ্চয় তোর সেই মনের মানুষ নই। আচ্ছা ধন্যী পুরুষ তুমি সত্যি। তবে কি তাল গাছটাকে শোনাচ্ছি? হাজার দিন আকার ইঙ্গিতে লোকটাকে আমি কতবার বোঝাবার চেষ্টা করলাম আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা, রচনা তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আবার একটা ভুল করলে। শোনো, ছোটবেলা থেকেই আমরা কিন্তু কোলে পিঠে করে মানুষ হয়েছি, কিন্তু এক মায়ের পেটে কিন্তু আমরা ভাই বোন নই। আরে বুদ্ধ অফিসার, বলি বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি। লেটার চুকে গেল। রচনা তুই চুপ কর। তোর কথায় যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? তুমি বলে আমার ধ্যানের দেবতা, আমার প্রেমের পূজারী, আর আমার প্রেমের প্রথম এবং একমাত্র স্বপ্নে রাজকুমার। এসো না আজই শপথ করি, দুজনে কথাটা প্রাণে ধরি, কোনদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজই শপথ করি, আমি জীবনে যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোয় পাইনি। শুধু ওই মাস্টারের সুন্দর স্ত্রী তার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তেই আমি পেপস মেটাবো, তাকে আমার চাই। পূর্ণ হবে না ড্যাডি। What do you mean? তোমার ধারণা মিথ্যা। ও বাস এত সহজে ভাঙবে না। লোভের টোপ মিলবে বলে মনে হয় না। অল্প বয়সে মৃত্যুর হাত ছাড়ে উপেক্ষা করি হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভোগিতে অধর্মের আশ্রয় না। ওই শ্রমিক নেতার বাড়িতে কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? বয়স 19-20। দেখতে রূপের পরীকেও হার মানায়। হ্যাঁ কি বে জল আসছে নাকি? যাও এই রকিকে দিয়ে ওটাকে তুলে নিয়ে কচি খোকা আমার তারপরও বলে দিতে হবে। রুদ্র রুদ্র না মামা, তাই ওটাকে টপ করে ওই মেকি আদর্শের ধ্বজ ধরি শ্রমিক নেতাকে আমি বসতে দেখাতে তুলে পাবো। জানতে পারেন শুয়ারের বাচ্চা
শালা একদম শুয়ারের বাচ্চা। এর আগে যখন জানতে পারেনি আজ জানতে পারে কেন? কেন কি কচি মুরগির নরম মাংস খাওনি? এই তো মুরগির কথা, মাংসটা আরো একটু ঝাল লাগবে বস। একে তুই এখানে, তোকে আমি বাড়ি আসতে আছে নিষেধ করেছি? জানি বস, জানি জানি বলি তো আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে আপনাকে না দেখতে পেয়ে সোজা চলে এলাম আপনার বাড়ি। কারণ চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, তার নাকি সালা ভয় পেছের দিকে দুটো চোখ আছে। তুই আমাকে না জানিয়ে ওটা পরেও চিন্তা করে যাবে নাকি? এখন এই পুলিশ অফিসারকে স্যারের নাম করে আমি ভেড় নিয়ে গেছিলাম, তো নিলই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমার লোককে আরো বলেছে আজ প্রথম দিন তাই ছেড়ে দিলাম, এই নতুন করে দ্বিতীয় প্রস্তাব নিয়ে 6 মাস লোককে হাজতবাস করতে হবে। ঐশ্বরের বাচ্চাটার নাম কে? কে ওই একজন বিস্তার ছেলে। তাই ওই ঈশ্বরের বাচ্চা বোঝা উঠতে পারে না যে কোন বিষাক্ত দিয়েছে। সমীরনাথের ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো নাকি? চ্যালেঞ্জের জবাব দিতে হয়, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাড়ি পরে ঘন্টা দিয়ে বাড়িতে বসে থেকে নয়। মনে রেখো তোমার মাথার উপর এখনো এই রুদ্রপ্রতাপ নামক বটগাছটা আছে। তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি, আর ও তো সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে দুধের দাঁতটা টুক করে তুলে নেব। তুই একদম হুটহাট করে বাড়িতে আসবি না, তোর সঙ্গে আবার সমস্ত কথা ওই অফিসেই হবে। কারণ আমি চাই না আমার এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক, কিন্তু ওই যে বাড়িটা পবিত্র নরক হয়ে আছে সেখানে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করে ধরে রাখো এত সোজা নয় বল, এত সোজা নয়। ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। আমি এখন চলি স্যার, চলি। রুদ্র নাম আমার, সারা শুয়ারের বাচ্চা একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে গেল আর দেবেই না বা কেন? কণিকা হালটা তো মোটেই ভালো নয়। বলতে ভুলে গেলাম বাবা বিষয় ওই কচি মুরগির নরম মাংসটা তুই একা একা খাস না রে বাবা। তুই আমাকে বাবার কথাটাও একটু মনে রাখি। তুমি এখানে একা একা দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? তাতে কি হয়েছে রে মা, তোমরা ভাই বোনেরা বড় হয়ে গেছো, এবার আমি পাগল হলি কি আর মারা ড্যাডি? ও কথা বলো না ড্যাডি, কেন মরবে তুমি? কি এমন বয়স হয়েছে তোমার? তা অবশ্য ঠিক রে মা, এই তোমাদের মা মারা যাবার পর না আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। কিন্তু তোমাদের 3 ভাই বোনের কথা চিন্তা করে আর এই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা চিন্তা করে
সারাটা জীবন তুমি সন্ন্যাসী মতো কাটিয়ে দিলে, সকলের জন্য তোমার এত ত্যাগ তিতিক্ষা। এটা তো আমার কর্তব্য রে মা। আর কি ভাই করতে পেরেছি বল? কালটা তো বেশ ভালো নয়, তাই এখন আমার অনেক দায়িত্ব বাকি মা। দেখে জীবনের শেষ দিন পর্যন্ত সেগুলো পালন করতে পারি কিনা, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। বাই ড্যাডি, বাই। তোমার সন্ন্যাসী জীবন আমার জন্য নয় ড্যাডি। আমি চাই আমার যৌবন ছাপড়ে প্লাবনী যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার যৌবনের নেশায় মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন পরে থাকবে শুধু হাসি, গান আর আনন্দ। আর তাই তো আমার রোমান্স অ্যান্ড এনজয়। ইয়ে মেরা দিল প্যার কা দিওয়ানা, दीवाना दीवाना प्यार का परवाना। आता है मुश्किल प्यार को दिल जाना, मुश्किल है प्यार को दिल के दिल जाना। मेरा दिल प्यार का दीवाना। এটা বাড়ি না সিনেমা হল? এই যে দাদারা, এই যে দিদিরা, আপনাদের সংসারে এরকম চলছে তো? চলেনি? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা দেখে কামড়ে দিবি, তাই তো? আপনি তাহলে আমার মনের কথাটা বুঝতে পারেন। বলুন, এত ঘন্টা বাজানোর তার আগে তুই বল, তুই এখানে কেন এলি? নাম কথা, আমি হলাম স্যারের পিএ আর আপনার কেয়ারটেকার। আমি সব সময় আপনার পাশে থাকবো না তো থাকবে? যতই গালাগালি দেন, আমি কিন্তু আপনাকে চোখে চোখেই রাখবো। নইলে ধরুন এই সেই দিনের মতো যদি কেউ কোনো কিছু নষ্ট করে দেয়, তাহলে কি স্যার আমায় আস্ত রাখবেন? যা গাড়িটা বের করতে বল, যা। আজ আমি নিজেই ড্রাইভ করবো। সে কি, আপনি মেয়ে মানুষ, তাকে চলুন আমি আপনার সাথে যাই। হাজার হোক নিরাপত্তা বলে তো। বি কেয়ারফুল ঘন্টা, ছাগল চড়ানো আমার পেশাও নয়, নেশাও নয়। আমি ছাগল? তোর চেয়েও নি দেবি। যা, কত মতো কাজ কর, নইলে আমি রেগে গেলে আমার ভালো জায়গা থেকে কামড়ে না, তোর ঘন্টা আমি মুখতে দেবো। আপনি মেম সাহেব হয়ে এই বাঁশবনের পেদনির কাজটা করবেন? পেদনি? হোয়াট ইজ পেদনি? अरे चल गोरी लिए जाबो तो के मुर्गा, अरे चल गोरी लिए जाबो तो के मुर्गा, पहाड़ किनारे मुर्गा गोरी हरी हरी चाय की बागान। बाबा के सुनाबो, माँ के बुझाबो, ले जाबो तो के मुर्गा। अरे चल गोरी ले जाबो तो के मुर्गा, अरे चल गोरी ले जाबो तो के मुर्गा। ভেঙে গেল আমার স্বপ্ন, দশা, ভালোবাসা। প্রত্যেক আমাদের অতীত জানতে পেরেই উদ্ভ্রান্তের মতো কোথায় যে ছুটে বেড়াচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে কি প্রত্যেককে সব জানিয়ে আমি ভুল করেছি? না না, আমি কোনো ভুল করিনি। ও এখন বড় হয়েছে, এবার তাকেই তো নিতে হবে সব অন্যায়, অত্যাচার, পাপাচারের হিসাব। তাকে হতে হবে অন্যায় বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, প্রতিবাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতীক, আর পাপাচারের বিরুদ্ধে ধর্মের প্রতীক। কিন্তু আমার মতো
মাথাটা এরকম ঘুরছে কেন? বুকের মধ্যে থেকে যে পাকরাশ বাঁধা কান্না ভেঙে আসছে আমার বুক ঠেলে কেন? আমি পাচ্ছি না, আমি কি আর নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই তুমি দেখেছ আকাশ আকাশ ঘন নীল, শুধু নীল নীলাকাশ, সেই নীল মুছে দিয়ে আসেরা পৃথিবী ঘুমিয়ে যায়। তুমি দেখেছ কি? তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? শুনেছ কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? প্রতিমা হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই, কিন্তু আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও ছেলেকে যুদ্ধে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? এ প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। তুমি কি চাও না যে তোমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে? সব বাবা মায়ের মতো আমিও তাই চাই, কিন্তু ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে তৈরি করেছ তো? মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো বুদ্ধি যোগাও, মহামায়ার মতো শক্তি যোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয় লাভ করবে। কিন্তু আমার এই মনকে আমি কি করে সান্ত্বনা দেব? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে এদেশের ইতিহাস, রামায়ণের মা, মহাভারতের মায়েদের কথা স্মরণ করিয়ে তোমাকে হতে হবে রাজপুতনা মা, রামায়ণের মা, মহাভারতের মা। সত্যের জন্য কৌশল্যা 14 বৎসর রামকে ছেড়েছিলেন, জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে তার শত পুত্রের মৃত্যু। কিন্তু আমি তো আমার সন্তানের মৃত্যু আমি চাই না। সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কূল ভাঙে তো অন্য কূল গড়ে, তাই তোমার প্রতিশোধের স্পৃহার আগুন নেভাতে প্রতীক হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। না না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার জীবনের একদিকে দাঁড়িপাল্লায় সমস্ত পৃথিবী আর অন্যদিকে আমার প্রতীক, কিন্তু আমার প্রতীকের পাল্লাটাই ভারী। তাই এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমার প্রতীককে আমি হারিয়ে বাঁচতে পারবো না, কিছুতেই পারবো না, প্রতীককে হারাতে হবে এমন অলিক কল্পনা আপনি করলেন কিভাবে মাসিমা? কে? ও
আনন্দ, এসো বাবা এসো, সব খবর ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা, যেই প্রতীককে আমি আদর্শ বলে মনে করতাম সেই প্রতীক যদি আজ... কেন, কি করেছে প্রতীক? আজকাল সবসময় যেন একটা চুপচাপ থাকে, আর আমার বাবার নাম শুনলেই... তোমার বাবার নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াস ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো, কি হলো মাসিমা, আপনি চমকে উঠলেন? চেনেন নাকি আমার বাবাকে, চেনেন? না না না, আমি কি করে চিনবো, তবে নাম শুনেছি, কারণ বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার তুলনা হয় না। গরিব মানুষের দুঃখে তার প্রাণ সবসময় কেঁদে ওঠে, তাই অগাতরে দান ধ্যান। আনন্দ, তুমি একটু বসো বাবা, প্রতীক এক্ষুনি এসে যাবে। আমি বরং তোমার জন্যে চা নিয়ে ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। মাসিমা ও প্রতীকের মতো আমার বাবার নাম শুনে চমকে উঠলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকারের জমাট বেঁধে গেছে। কিন্তু কি কি সেই রহস্য, কি রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই হচ্ছিস আনন্দ। কিন্তু এটা তো মিথ্যে নয়, মানুষের অসাধ্য কিছু নেই। মিথ্যা মিথ্যা মিথ্যা, এই বিজ্ঞানের যুগেও মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না। তুই ঈশ্বরকে মানিস? নিশ্চয়ই মানি, অবশ্যই মানি। আর ঈশ্বরকে না মানলে নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। তাহলে একটা সত্যি কথার জবাব দিবি? আচ্ছা, আমাকে তুই কোনোদিন মিথ্যা বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে বল তো, তুই আমাকে এড়িয়ে এড়িয়ে চলছিস কেন? কি অপরাধ করেছি আমি? এই প্রশ্ন আমি নিজেকে অনেকবার করেছিলাম রে আনন্দ, কিন্তু কোনো উত্তর আমি খুঁজে পাইনি। কোন অতলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, আর কেনই বা আমি? হাজারো কথার জালে জড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না রে প্রতীক। ভোলাতে তো আমি চাই না রে আনন্দ, ভোলাতে তো আমি চাই না। তোর তো টাকার অভাব নেই, তুই আজই ওই খাদিকির মোবাইল দোকান থেকে একটা মোবাইল কিনে নে, আর তার নাম্বারটা আমাকে জানিয়ে দিবি। তারপর 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 আমি যখন যা জানতে চাইবো তুই তুই ব্যাস দয়া করে সেই উত্তরটা দিবি, ব্যাস লেখা শুকে গেল। তাহলে কেউ কাউকে এড়িয়ে চলতে পারবো না, কেমন? কত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে আর এক রহস্যের মধ্যে পড়ে গেলাম। তবুও তোর কথাকে আমি অমান্য করব না, কারণ তুই আমার আদর্শ। তোর কথাকে অমান্য করে বা তোর কথাকে না মেনে আমি আমার নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না। আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না। আনন্দ, আদর্শ, বিবেক, মনুষ্যত্ব না, সমাজে ওসব নেই, ওগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলব অদূর বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। কি ব্যাপার প্রতীক, এত হাসি উল্লাস? উল্লাস নয় বা উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার ডাকপাস। আশপাশে লক্ষ্যপতিকে উন্তাম করে তুই কি তোর মাকে? কোনো মা, কোনো সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের প্রতি তার মায়ের জঠর জ্বালা, তাহলে তার মানব জন্মটাই যে বৃথা হয়ে যায়। মা, তাহলে কদিন তুই কোথায় ছিলিস বাবা? তোর কি আমার কথা একবারও মনে ছিল? মা মনে ছিল, আজও আছে এবং থাকবেও চিরকাল। কিন্তু মা, আমার প্রতিদ্বন্দ্বী যে সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার, তার সন্তান সন্ততির দল। আচ্ছা, আনন্দ কি চলে গেছে বাবা? মা, কর্তব্যের নাগপাশে বন্দি আমি এই যুগের লক্ষণ। তাই সেই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটার সাহায্য আমার প্রয়োজন। তাই তো তার মাথার উপর একটা ভার চাপিয়ে দিয়ে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। মা, কিন্তু বাবা, আনন্দ তোকে কিভাবে সাহায্য করবে? কারণ নিজেই তো রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাটা ছাড়া কাটা তোলা যায় না মা। তাই ওই আনন্দকে কাটা করে ওই রুদ্রপ্রতাপের বড় ছেলে ভীষণ আর তার মেয়ে পামেলা নামক কাটা দুটোকে আমি তুলবো। তারপর ডালপালাহীন রুদ্রপ্রতাপের মূল আমি সমূলে উকড়ে দেব। বাবা দাদা তাদের সন্ধান আমি করে চলেছি মা, কিন্তু তাদের কোনো সন্ধান আমি পাইনি। আমার বিশ্বাস একদিন তাদের আমি খুঁজে বের করবোই মা। কিন্তু ততদিন
ততদিনকে আমি বেঁচে থাকবো বাবা। আমি কি পারবো সেদিনে সেই মহান আমি পারতে তোমাকে হবেই। সেই মিলন সমুদ্রে মিলিত হবার জন্যই আমি দিকবান্ত উল্কার মতো দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে জীবন পণ করে ছুটে বেড়াচ্ছি। না বাবা না, তোকে হারিয়ে আমি কিচ্ছু চাই না বাবা, আমি কিচ্ছু চাই না। আজ আর ও কথা বলে তুমি তোমার প্রতীককে ফেরাতে পারবে না মা। নদীর জল একবার বয়ে গেলে যেমন তার গতি কি আর ফেরানো যায় না, হাতের ছোড়া ঢিল আর বন্দুকের গুলি একবার ছোড়া হলে যেমন সেটা আর সস্তায় ফিরে আসে না, তেমনি তেমনি তোমার প্রতীকও আজ যত দূর এগিয়ে গেছে মা, সেখান থেকে আর এক পাও ফিরে আসতে পারবে না মা। আমার যে ভীষণ ভয় করছে বাবা, আমার খুব ভয় করছে। তোমার চোখের জল আর বুকের রক্ত দিয়ে গড়া এই প্রতীক ননির পুতুল নয় যে এত সহজে বলে যাবে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে ওই শয়তানদের পাপ চক্রে পুজো প্রবেশ করে তাদের রক্তে তোমার পূজা আমি শেষ করতে পারি। আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি যেন হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। আমি যেন হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের কন্দন রোল বাতাসে বাতাসে রইবে না, অত্যাচারীর খর্গ তুফান রণভূমে রইবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই